সামাদ যেমনটা আসলে বলছিলেন, বাংলাদেশ কিন্তু টস হেরে ব্যাটিংয়ে নেমেছে। আসলে নামবে আসলে একটু পরে। পাকিস্তান কিন্তু টস জিতেছে। বাংলাদেশ দলে কিন্তু দুটি পরিবর্তন এসেছে। বাংলাদেশের যে তানজিদ তামিম ওপেনার, তিনি কিন্তু আজকে অভিষেক করবেন। তিনি কিন্তু সাদা বলের ক্রিকেটে অনেকদিন ধরেই ভালো ভালো করে আসছিলেন। আর অন্যদিকে আমাদের পেসার ইবাদত হোসেন, তিনি কিন্তু আসলে আজকে ড্রপ হয়েছেন এবং তার জায়গায় কিন্তু মাঠে ঢুকবেন শরীফুল ইসলাম। অন্যদিকে পাকিস্তান দল কিন্তু তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। পাকিস্তান দলের বাবর আজম কিন্তু আজকে ম্যাচ খেলবেন এবং শাহিন আফ্রিদি, যাকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছিল, পাকিস্তানি সাবেক প্লেয়াররা আসলে তাকে ধুয়ে দিচ্ছিলেন এক প্রকার, তাকে কিন্তু ড্রপ করা হয়েছে। অন্যদিকে ইমামুল হক, ওনাকেও কিন্তু ড্রপ করা হয়েছে। আর আবহাওয়া নিয়ে যদি একটু বলি, সিলেটে কিন্তু ভোরে বৃষ্টি হয়েছে, তারপর আবার রোদ উঠেছে, যেটা হয় সবসময়। আসলে সিলেটের আকাশটা সবসময় এরকমই, রোদ এবং বৃষ্টির যে লুকোচুরি সেটা সবসময় থাকে সিলেটের আকাশে। এখন বৃষ্টি আসলে ওইরকম দেখা যাচ্ছে না, বাট আকাশে কিন্তু মেঘ ভেসে বেড়াচ্ছে। সেটা যে কোনো সময় পড়তে পারে বৃষ্টি হয়ে, সেটা আসলে বলার অপেক্ষায় রাখে না। আর দর্শকদের যেটা বললেন, ওরকম আসলে দর্শকদের উদ্দীপনা আমরা দেখতে পাইনি, কারণ সিলেট টেস্ট শনিবার হয়তোবা আস্তে আস্তে ধীরে ধীরে যদি বাংলাদেশ ব্যাটিং ভালো করতে থাকে, তাহলে হয়তোবা দর্শকরা মাঠে আসতে পারেন। শরণ, ধন্যবাদ আপনাকে। আরে ঈদ লাগছে